মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্প নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এই মহত্ত্বাকাঙ্ক্ষী প্রকল্পের নতুন সময়সূচির ঘোষণা করেছেন। গুজরাট অংশটি অর্থাৎ ভাপি থেকে সাবরমতী পর্যন্ত ডিসেম্বর 2027 সালের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। আর পুরো লাইন অর্থাৎ মুম্বাই থেকে সাবরমতী পর্যন্ত হাইস্পিড করিডোর ডিসেম্বর 2029 সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। এখন চলুন দেখি প্রকল্পের অগ্রগতির খতিয়ান। গুজরাটে নির্মাণ কাজ সবচেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। আহমেদাবাদে সাবরমতী নদীর উপর 36 মিটার উঁচু এবং 480 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হচ্ছে, যা নিজেই একটি প্রকৌশল বিস্ময়। এই সেতুর জন্য 8টি বড় বৃত্তাকার পিয়ার সার্কুলার পিয়ার্স নির্মাণ করা হয়েছে। সেতুটি ব্যালেন্সড ক্যান্টিলিভার মেথড ব্যবহার করে তৈরি হচ্ছে। এটি দীর্ঘ সেতুর জন্য ব্যবহৃত একটি উন্নত প্রযুক্তি। সেতুটির উচ্চতা এতটাই থাকবে যাতে এটি বিদ্যমান ফ্লাইওভার এবং রেল লাইনগুলোর উপর দিয়ে যেতে পারে। পুরো প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ₹1.08 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 81% অর্থ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জেকা দিচ্ছে। বাকিটা অর্থ কেন্দ্র সরকার এবং মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য সরকার যৌথভাবে বহন করছে। এবার আসা যাক মহারাষ্ট্রের অগ্রগতির দিকে। এখানেও কাজ এখন গতি পেয়েছে। থানে, বিরার এবং বৈসারি এলিভেটেড স্টেশনগুলোর নির্মাণ চলছে। সবচেয়ে বড় সফলতা হল 2.7 কিলোমিটার দীর্ঘ একটি টানেল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, যা বান্দ্রাকুল্লা কমপ্লেক্স থেকে শিলফাটা পর্যন্ত বিস্তৃত। এই টানেলটি নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড (NAT) ব্যবহার করে তৈরি হয়েছে এবং এটি 21 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ ও সমুদ্রতল টানেলের অংশ, যার মধ্যে 7 কিলোমিটার অংশ থানে ক্রিকের নিচ দিয়ে যাবে। পেক স্টেশনের প্রায় 80% খনন কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এখন বেজ স্ল্যাব ঢালাই বেস স্ল্যাব কাস্টিং কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত পুরো প্রকল্পে প্রায় 392 কিমি পিয়ার নির্মাণ এবং 308 কিমি গার্ডার লঞ্চিং সম্পন্ন হয়েছে।